নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আপনারা খুবই মাঝে মধ্যে কনফিউজড হয়ে যান যে বিয়ে করেছি, 6 মাস হয়ে গেল, বাচ্চা আসছে না, এখন কি ডাক্তারবাবুর কাছে যাব? অনেকে ভাবেন যে ঠিক আছে 2-3 বছর দেখি, তারপর ডাক্তারবাবুর কাছে যাব। কেউ 2 মাস বাচ্চা না এলেই ডাক্তারবাবুর কাছে চলে যাচ্ছেন। তাহলে আমাদের জানতে হবে যে কতদিন স্বামী স্ত্রী একসাথে থাকার পরেও বাচ্চা না এলে তারপরে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। আমরা যেটা ক্যাজুয়ালি বলে থাকি 1 বছর। আমরা দেখেছি যাদের বাচ্চা আসা সম্ভব, কোনো সমস্যা নেই, যদি 1 বছর স্বামী স্ত্রী একসাথে থাকে তাহলে অ্যাটলিস্ট 90% লোকের বাচ্চা এসে যায়। তাহলে 1 বছর স্বামী স্ত্রী একসাথে আছে, তারপরেও বাচ্চা আসছে না, স্বামী স্ত্রী কোনো গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করছে না, তার সত্ত্বেও 1 বছর থাকার পরে বাচ্চা আসছে না, তাহলে কিন্তু স্বামী স্ত্রী উভয়কেই ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে কেন বাচ্চা আসছে না। তাহলে এইখানে কতগুলো কথা খুব ইম্পর্টেন্ট। স্বামী স্ত্রী 1 বছর টানা একসাথে কোনো কন্ট্রাসেপটিভ ইউজ না করে থেকেছে। কথাগুলো বোঝানোর চেষ্টা করছি আমি। এখানে যেটা মেন প্রবলেম হয়, বিয়ে হয়তো 5 বছর হয়ে গেছে, কিন্তু স্বামী ব্যাঙ্গালোরে কাজ করে, বউ মেদিনীপুরের গ্রামে থাকে, 6 মাসে একবার বাড়ি আসে। সেক্ষেত্রে কিন্তু 5 বছরেও তাদের বাচ্চা নাও আসতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমরা বিয়ে করেছি কিন্তু প্রথম 6 মাস কন্ট্রাসেপটিভ পিল ইউজ করেছি, তারপরে আমরা ভাবছি এবার বাচ্চা নেব। তাহলে আমি যেটা মেনলি হাইলাইট করতে চাইছি যে স্বামী স্ত্রীকে শুধু একসাথে থাকতে হবে, কোনো গর্ভনিরোধক বড়ি ছাড়া, এবং টানা 1 বছর। এটা যদি পরেও বাচ্চা না আসে তাহলে আমি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হব। এবং আমাদের যে টেস্ট শুরু হবে সেটা কিন্তু স্বামী স্ত্রী উভয়েরই টেস্ট শুরু হবে, শুধু বউয়ের নয়। ছেলেরা অনেক ক্ষেত্রেই নিজের সমস্যা বলতে চায় না এবং মানতে চায় না। এটা ছেলেদের দুর্বলতা, এটা ছেলেদের প্রাধান্য নয়, এটা ছেলেদের দুর্বলতা। তারা নিজেদের দোষটা স্বীকার করতে চায় না। কিন্তু আমরা দেখেছি যত লোকের বাচ্চা আসে না বা কাপেলের, তার অর্ধেকের জন্য দায়ী স্বামী, অর্ধেকের জন্য দায়ী স্ত্রী। সুতরাং যেখানে 50-50 প্রবলেম, সেখানে স্বামীরও টেস্ট করতে হবে। এবং স্বামীর টেস্টটা কিন্তু একটাই টেস্ট, সিমেন অ্যানালিসিস। তার ধাতুটা আমরা পরীক্ষা করে দেখি মাইক্রোস্কোপে। তবে এটা নিয়ে খুব সচেতন হবেন, সিমেন অ্যানালিসিস যে কোনো জায়গায় করবেন না। সিমেন অ্যানালিসিস পার্টিকুলারলি কোনো আইভিএফ ল্যাব বা টেস্ট টিউব বেবি ল্যাব, সেখানে করাবেন। কারণ অধিকাংশ জায়গাতেই সিমেন অ্যানালিসিস রিপোর্টটা ভুলভাল আসে, এবং সেটার উপর ডিপেন্ড করে চিকিৎসা করতে গেলে দেখা যায় যে আমরা অনেক সময় ঠকে যাচ্ছি। সিমেন অ্যানালিসিস রিপোর্টটা কিন্তু স্পেসিফিক্যালি বন্ধাত্ম ক্লিনিকেই করবেন, অন্যান্য জায়গায় করবেন না। এরপরে কি, বউয়ের যে টেস্টগুলো দরকার সেগুলো আমি বলি যে কোনো জায়গায় করুন, কোনো অসুবিধা নেই। এখানে কিছু ব্লাড টেস্ট করতে হয়, দেখতে হয় যে ডিম ঠিক আছে কিনা, থাইরয়েড ঠিক আছে কিনা, প্রোল্যাকটিন ঠিক আছে কিনা। এছাড়া আমরা আর কি করে থাকি, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে থাকি যে পলিসিস্টিক ওভারি আছে কিনা, এন্ডোমেট্রিওসিস আছে কিনা, ফাইব্রয়েড ইউট্রাস আছে কিনা। এর বাইরে আরো কিছু টেস্ট হয়তো করেন অনেকে, কিন্তু খুব দরকার নেই। ইউট্রাইন টিউবের পেটেন্সি দেখার জন্য বেশ কিছু টেস্ট আছে, সেটা আমরা অন্য ভিডিওতে বলবো। সেটা নিয়েই আমাদের একটা ভিডিও রিসেন্টলি আমরা আপলোড করব। কিন্তু ইউট্রাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউবের পেটেন্সি ছাড়া বাকি টেস্টগুলো খুবই সোজা, এবং খরচাও বেশি লাগে না, সময়ও বেশি লাগে না। আপনারা একদিনেই সবকটা টেস্ট করে নিয়ে বাড়ি যেতে পারবেন। এই যে বিয়ে হলো, বাচ্চা আসছে না 1 বছর, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিছু এক্সেপশন মেনে চলি। যেমন 35, 38, 40 বছর বয়সেও অনেকে বিয়ে করছেন। তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এতদিন অপেক্ষা করতে বারণ করি। আমরা বলি বিয়ের 2-3 মাস ট্রাই করুন, যদি বাচ্চা না আসে আপনারা ডাক্তারবাবুর শরণাপন্ন হন। আমরা সাথে সাথে দেখি যে তার এএমএইচ টেস্ট করে, ব্লাডেরই টেস্ট একটা, ডিম কেমন আছে, তার ওভারিয়ান রিজার্ভ কেমন আছে। যদি ওভারিয়ান রিজার্ভ খুব কমে যায় তাহলে তার এমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন এসে যায়। আদারওয়াইজ একটু বেশি বয়সে বিয়ে না করলে অন্যরা 1 বছরের মধ্যেই, 1 বছর চেষ্টা করে বাচ্চা না এলে তারপর ডাক্তারবাবুকে দেখাবেন। আদারওয়াইজ যাদের বয়স একটু বেশি, 35-এর বেশি, তারা নিজেদের বয়স অনুযায়ী, এখানে কোনো গাইডলাইন নেই,
এটা আমরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী বলি যে 35-এর পরে বিয়ে করেছেন, 6-7 মাস ওয়েট করুন। আপনি 38-এ বিয়ে করেছেন, 2-1 মাস দেখুন, বাচ্চা না এলে আপনি ডাক্তারবাবুর শরণাপন্ন হন। তাহলে 1 বছর থাকার পরেও বাচ্চা না এলে আমরা অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হব, কিন্তু তার আগে নয়। নমস্কার।